সাংবাদিকতার ক্ষেত্রেও এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, যেটা আমাকে অনেক পীড়া দেয়। সেটা হচ্ছে যে আমরা একাধিক ভাগে বিভক্ত এবং আমাদের এই প্রফেশনটা অনেক নন প্রফেশনাল লোকজন এসে ভিড় জমিয়েছে। আজকে আমার বিরুদ্ধে মামলা করেছিল যে কাউন্সিলর ছিলেন মতি, সেই মতির স্ত্রী কালকে মারা গিয়েছেন। আমার জানা মতে তার বাবার মৃত্যুবার্ষিকীতেও নারায়ণগঞ্জের সাংবাদিকদের 40 থেকে 45 জন তার বাড়িতে টাকার জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু তার স্ত্রী কালকে মারা গেছে। একটি পত্রিকা, একটি মিডিয়া কিন্তু এই মৃত্যু সংবাদটি কালকে আমি খুঁজে পাইনি আমার পত্রিকায় ছাপার জন্য। বেনিফিট অনেকেই দিয়েছেন, বেনিফিট নেন, কিন্তু সেই বেনিফিটের মূল্যায়নটা সাংবাদিকরা করতে জানে না। সাংবাদিকরা যেটা জানে দালালি, এটা খুব ভালো করেই আমরা করতে পারি, খুব সুচারুভাবে করতে পারি। কিভাবে দালালি করা যায়, কে কার দালালি করতে পারি, এটা করতে করতেই আজকে আমাদের এই অবস্থা এসে দাঁড়িয়েছে। সাগর রুনির হত্যার রক্তের উপর দাঁড়িয়ে তৎকালীন নেতৃবৃন্দ, জাতীয় আমাদের নেতৃবৃন্দ বিদেশ গিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন সেই রক্তের উপর। বিচারটা ওখানেই, আমরাই কিন্তু বিচারটা শেষ করে দিয়েছি। এই জন্য দায় আমাদের জাতীয় নেতৃবৃন্দের। আমরা যারা নেতৃত্বে আসি তারা তাদের স্বার্থটাকে দেখি বলেই আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আরো একবার বলে যাব যে সাংবাদিকদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই।